আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধ বা জোটবদ্ধ হয়ে নির্বাচন করা যে কি গুরুত্ব, এরা ইহা এখন বুঝতেছে না। নির্বাচনের দিন যখন নির্বাচনী ফলাফল ঘোষণা করবে তখন বুঝবে। যখন দেখবে যে চরমনের প্রার্থী 2000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরে গেছে, তখন চরমনাই বুঝবে যে ঐক্যবদ্ধ না থেকে ভুল করেছি, আল্লাহর নির্দেশ অমান্য করে ভুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। কিন্তু এই বুঝ তখন আর কাজে আসবে না। জামায়াতে ইসলামের প্রার্থী যখন দেখবে যে 2000 ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে হেরে গেছে, তখন জামায়াতে ইসলামের প্রার্থী বুঝতে পারবে যে ঐক্যবদ্ধ না থেকে কি ভুল করেছি, আল্লাহর নির্দেশ অমান্য করে কি ভুল করেছি। তখন উভয় দল কপালে থাপ্পড় দেবে আর আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজে আসবে না, ওই আফসোস কোনো কাজে আসবে না। এই ভুলের জন্য বেশি মাসুল দিতে হবে জামায়াতে ইসলামকে। আবার দেখা যাবে যে এই ঐক্যবদ্ধ না থাকার কারণে 20 থেকে 30টি 50-60টি আসনে কি উভয় দলের প্রার্থী কি বিএনপির কাছে পরাজিত হয়েছে। তখন বুঝবে যে ঐক্যবদ্ধ থাকার কি গুরুত্ব। আর এই ভুলের মাসুল দিতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। কারণ দেখা গেছে যে সব সরকারই কী করে, জামায়াতে ইসলামের উপরে জুলুম নির্যাতন করে। এখনও 2 দিন সময় আছে চরমোনাইকে ফিরিয়ে জোটে নিয়ে আসার জন্য। এখন যদি ঐক্যবদ্ধ না হয়, ভবিষ্যতে আর ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা নেই। জোট ভেঙে যাওয়ায় ইসলাম বিরোধীরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করতেছে, যা অত্যন্ত দুঃখজনক। ইসলামী দলের জন্য দুঃখজনক, সমস্ত মুসলমানের জন্য দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, এই সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন যাতে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হইতে পারে। মূলত ঐক্যবদ্ধ হওয়ার পরেও কি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নাও হইতে পারে। যেমন কারণ হচ্ছে বিভিন্ন দেশ বিদেশিরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলে বিদেশিরা বাংলাদেশের উপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ, বিদ্যুতের অবরোধ, বিভিন্ন ধরনের অবরোধ আরোপ করতে পারে, বিভিন্ন বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে। যেমন বাংলাদেশের যে গার্মেন্টস আছে, গার্মেন্টসের যে পোশাক, সেই পোশাক তারা ক্রয় নাও করতে পারে, তখন গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যাবে। এমনিভাবে বিভিন্ন বিষয়ে অবরোধ আরোপ করতে পারে, যেমন ইরানের মধ্যে করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন।